সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির বাসের সংখ্যা ১,৮২২টি, তবে সচল আছে ১,০০০-এর কিছু বেশি বাস। অন্যদিকে বেসরকারি পরিবহন সংস্থা হানিফ এন্টারপ্রাইজের বাস সংখ্যা অনেক আগেই ১২০০ ছাড়িয়ে গেছে এবং তা বেড়েই চলেছে। সেই হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতার নাম কিন্তু হানিফ নয়, তিনি জয়নাল আবেদিন। তাকে বলা হয় দেশের পরিবহন ব্যবসার জনক। তবে পরিবহন ব্যবসায় তিনি কোনো প্ল্যান প্রোগ্রাম করে আসেননি, বরং ঘটনাচক্রে তার আগমন, এসেই করেন রাজত্ব। ব্যবসা শুরু করেছিলেন চাল দিয়ে। প্রমত্তা পদ্মা নদীতে সব চাল ভেসে যাওয়ার পর ইস্তফা দেন চাল বাণিজ্যে। স্বাধীনতার পর শুরু করেন ঠিকাদারি। বর্তমান মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন অঞ্চল তখন চাষাবাদের ক্ষেত। সেই ক্ষেতেই সাবকন্ট্রাক্টে মাটি ফেলার দায়িত্ব পান জয়নাল। মাটি আনা নেওয়ার সুবিধার্থে ৩ টনের একটি ট্রাক কেনেন ১৪,০০০ টাকায়। ভাড়া নেন আরো কয়েকটি ট্রাক। এরপর তিনি ৩ টনের ট্রাক বেচে কেনেন বেডফোর্ডের ৫ টনি ডিজেল ট্রাক। এরপরই পান ফেনীর মাতামুহুরী নদীর বাঁধ নির্মাণের কাজ। তখন তাকে অগ্রিম দেওয়া হয় ১০ লাখ টাকা। সেই টাকায় কিনে ফেলেন ২টি বাস হিনো কোচ। ঢাকা বগুড়া রুটে সেই ২টি বাস দিয়ে চালু হয় প্রথম সার্ভিস। জয়নাল সাহেব তার ছোট ছেলের নামে কোম্পানির নাম রাখেন হানিফ এন্টারপ্রাইজ। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে বড় হয় বাসের বহর। এক পর্যায়ে সেটি পরিণত হয় দেশের সবচেয়ে বড় পরিবহন কোম্পানিতে। বর্তমানে সব শ্রেণীর মানুষদের সেবা দেয় এই হানিফ পরিবহন। নানা ধরনের বাস আছে কোম্পানির বহরে। বিজনেস ক্লাসের দামি বাস যেমন আছে, তেমনি আছে নন এসি বাসও। ঢাকা থেকে দেশের সব বড় বড় শহরে যেমন আছে, তেমনি পাশের দেশ ভারতের কলকাতাতেও যায় হানিফের বাস। পরিবহন ব্যবসার পাশাপাশি জয়নাল আবেদিন যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ইটভাটা, কোল্ড স্টোরেজ, পানীয় ও প্রকাশনা ব্যবসা গড়ে তোলেন এই স্বপ্নবাজ মানুষটি। এত বড় ব্যবসায়ী, কিন্তু ছিলেন লোকচক্ষুর আড়ালে। সবসময় এড়িয়ে চলেছেন গণমাধ্যমকে। শেষ জীবনে এসে একটি গণমাধ্যমকে জানান তার জীবন কাহিনী। জন্ম তার সাভারের আমিন বাজারের হিজলা গ্রামে। ৫ ভাইয়ের মধ্যে তিনি সবার চেয়ে ছোট। বাবা ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেই সাথে জড়িত ছিলেন ধান চাল ও চামড়া আমদানি রপ্তানিতে। পড়াশোনায় মন বসত না জয়নালের। এর মধ্যে একদিন মিরপুরের হাজী নুরুল ইসলামের মেয়ে মমতাজ বেগমের সঙ্গে তার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়, কিন্তু শেষ সময়ে বড় ভাই বিয়েতে বেঁকে বসেন। পরে ১৪ বছর বয়সী ছোট ভাই জয়নাল আবেদিনকেই বসানো হয় বিয়ের পিঁড়িতে। আর বিয়ের পরই পাল্টে যায় তার জীবনের গতি। বাবার কাছ থেকে ৩,০০০ টাকা নিয়ে নামেন চালের ব্যবসায়। সে সময় এই অঙ্ক ছিল অনেক বড়। টাকা নিয়ে চলে যান নওগাঁয়। সেই আমলে ছোট্ট একটি ছেলের হাতে এত টাকা দেখে শুরুতে তাকে অবিশ্বাস করেন সেখানকার ব্যবসায়ীরা। হঠাৎ দেখা দেয় আকাল। আবার চাল কিনতে বিমানে চেপে যান যশোর। ২৫০ মণ চাল কেনেন। ফেরার পথে মুন্সিগঞ্জের পদ্মায় পড়েন প্রচন্ড ঝড়ের কবলে। সব চাল নিয়ে নৌকা ডুবে যায়। মাঝিদের সহায়তায় কোনো মতে যান বাঁচান জয়নাল। হাতের মুঠোয় আঁকড়ে ধরে রাখা ৫০ টাকা নিয়ে বাড়ি ফিরে ক্ষান্ত দিলেন চালের ব্যবসায়। এরপর ঠিকাদারি থেকে পরিবহন ব্যবসায় আসেন। তার গড়া হানিফ এন্টারপ্রাইজ এ পর্যন্ত প্রায় ৫০,০০০ মানুষের চাকরির সুযোগ করে দিয়েছে। জয়নালের পরিবার রাজনীতির সাথে জড়িত। তার বাবা আজিমউদ্দিন টানা ২ যুগ আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। কিন্তু জয়নাল আজীবন রাজনীতি থেকে দূরে ছিলেন। ব্যবসায়ী ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। ২০২০ সালের নভেম্বরে করোনা ভাইরাস তার প্রাণ কেড়ে নেয়। ৮৭ বছর বয়সে থামে বর্ণাঢ্য জীবনের চাকা। তবে তার হানিফ এন্টারপ্রাইজের চাকা থামার নাম নেই। ছুটে চলেছে দুর্বার গতিতে।